যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরো তীব্র আকার ধারণ করেছে। টানা অষ্টম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে তেহরান। একই সঙ্গে জর্ডান, বাহরাইন ও হরমুজ প্রণালীতে নতুন উত্তেজনায় গোটা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার জবাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, অভিযানে ইরান পরিচালিত উপকূলীয় নজরদারি কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং নির্মাণাধীন জারকোভিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা। অবশ্য যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। কুয়েতের ক্যাম্প আল উদাইরি এবং আলী আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে গোলাবারুদ সংরক্ষণাগার ও প্যাট্রিয়ট রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। পাশাপাশি বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। অবশ্য ইরানের ছোড়া একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বাহরাইনের সেনাবাহিনী। অন্যদিকে জর্ডানের আকাবা শহরের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জর্ডান ও ইসরায়েলের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করেছে বলে জানানো হয়েছে। এর আগে আকাবা বন্দর ও বিমানবন্দরকে ঘিরে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে কুয়েত সরকার জানায়, দেশটির একটি বিদ্যুৎ ও লবণমুক্ত পানি উৎপাদন কেন্দ্র টানা দ্বিতীয় দিনের মতো হামলার শিকার হয়েছে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশের প্রায় 90% সুপেয় পানি সমুদ্রের পানি লবণমুক্ত করার মাধ্যমে উৎপাদিত হওয়ায় এই ঘটনায় জনজীবনে প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই ঘটনায় ইরানকে করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলে জ্বালানি সরবরাহকারী বিমানের প্রস্তুত নিচ্ছে। এতে সামরিক অভিযান হতে পারে ধারণা করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী চলমান সংঘাতে এখন পর্যন্ত ১০ জন মার্কিন সেনা এবং ৪৩০ জনেরও বেশি আহত হয়েছেন। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী নিয়ে অচল অবস্থা, ভেঙে পড়া কূটনৈতিক উদ্যোগ এবং পাল্টাপাল্টি সামরিক হামলার কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত আরও অস্থিতিশীল হয়ে উঠছে। উভয় পক্ষ